হ্যালো এভরিওয়ান, চলো আজকে রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। পোলাও আর আলুর দমের কম্বো রেসিপি ভিডিও। চলো শুরু করা যাক। ফার্স্টে তো চালটাকে ধুয়ে ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুর দমের জন্য মশলা করব। পেঁয়াজ, আদা, টমেটো আর হলো রসুন কেটে নিয়েছি। আর এখানে দেখো আলুও কেটে নিয়েছি। আর এখানে চালটা তো ভালো করে ঝরিয়ে নিয়েছি যাতে একটুকু জল না থাকে। যদি জল থাকে তোমাদের একটা পেপারের ওপর বা শুকনো কাপড়ের ওপর একটু ছড়িয়ে দেবে, জলটা টেনে দেবে যাবে। দেখো এরকম পুরো একবারে জলটা টেনে গেছে, দেখতেই বুঝতে পারছো। আর কি কি দিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম আমি চাল নিয়েছি দুইজনের জন্য। এখানে নিয়েছি চিনি পরিমাণ মতো, একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন, এখানে হলো গরম মশলা পরিমাণ মতন, লবণ হাফ চামচ, হলুদ গুঁড়ো আর হাফ চামচ হলো আদা বাটা। আর এখানে একটু ঘি নিয়ে নিয়েছি। দিয়ে এরপর দেখো আমি হাত ইউজ করলাম, সব মশলাগুলো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ যাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আদা বাটা সব মিশে যায়। দেখো এই দেখো হলুদ কালার হয়ে গেছে। আমি কোনো ফুড কালার ইউজ করিনি, যেহেতু ঘরোয়া করব। এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এগুলো আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে দেখো কড়াইতে সাদা তেল আর একটু ঘি ইউজ করেছি। এবার এটার মধ্যে কিশমিশটা একটু হালকা ভেজে তুলে নেব। আর এখানে দেখো সব রকম গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে। এই ফোড়নটা এবার নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেলে চালটাকে দিয়ে দিলাম। চালটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়বো, ও একটু ভাজা ভাজা করব। মশলাগুলো তো রয়েছে, মশলাগুলো ভাজা দরকার। এখানে আমি দেখো গরম জল ইউজ করেছি, যেহেতু 250 গ্রাম চাল ছিল সেহেতু 500 গ্রাম জল দিয়েছি এখানে, মানে ডবল। 1 কাপ যদি তুমি চাল নাও তাহলে 2 কাপ জল দিতে হবে। আর তারপর লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আলুটাও তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে ফোড়নে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই যে পেস্ট করে রেখেছিলাম আগে, সেই মশলাটা পুরো দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব পেস্টটা দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। দেখো লো ফ্লেমে দিয়েছিলাম, জলটাও পুরো টেনে নিয়েছে। আর এখানে হলো চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টের দিকে একটু, যেহেতু পোলাও মিষ্টি মিষ্টি হয় সেহেতু একটু চিনি ইউজ করব, তখন অল্প চিনি ইউজ করেছিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। জলটা টেনে নিলে আরও ঝরঝরা হয়ে যাবে, দেখেই বুঝতে পারছো ঝরঝরা হয়েছে। আর এদিকে দেখো মশলাটাও আমার কষে গেছে। এর মধ্যে দেখো সব এবার গুঁড়ো মশলাগুলো দেবো। এখানে দেবো হলো লবণ দিয়েছি পরিমাণ মতো, দেবো হলো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব, আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দেখো তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো যেই ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আবার আলুর সাথে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় সেহেতু। তারপর এর মধ্যে দেখো একটু গরম জল ইউজ করছি পরিমাণ মতো, যেহেতু আলুর দম কষা কষা হবে সেহেতু। আর এখানে লাস্টে নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়েছিলাম। এই যে এরপর দেখো দুপুরে সার্ভ করে দিয়েছি ঝরঝরে পোলাও সাথে আলুর দম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। চলো ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকে। চলো আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।